আজ সকালে আবার ফুল বেকার ওয়েদার, কোনো রোদ নেই, কিছু নেই। মানে দুদিন বাদে বাদে যে এইরকম ওয়েদার কেন হয়? সূর্যি মামার এত কিসের ঘোড়া? একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আজকে বটে। আর এই ঠান্ডার দিনে সূর্যি মামা দুদিন বাদে বাদেই ঘুরতে চলে যাচ্ছে। আমাদের যে কি হাল হবে। আর সব সময় প্রেজেন্ট থাকবে হচ্ছে গরমকালে। গরমকালে একদিনও সূর্যি মামা যাবে না ঘুরতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের সকাল বাজে প্রায় 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর এদিকে আজকে সকাল সকাল স্নান, সকাল কি এখন আরও আগে স্নান আমার হয়ে যায়, বাট আজকে ওই একটু গল্প সল্প করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। কারণ আজকে মা চলে যাবে বাড়ি, একটু মন অল্প অল্প খারাপ। আর শাশুড়ি মা চলে আসবে যদিও বা, তো মানে তবুও একা তো থাকতে হচ্ছে না। শাশুড়ি মা চলে আসছে, মা চলে যাচ্ছে। আর মানে অনেকদিন ট্যুর করে আবার আমার শাশুড়ি আসছে। তো মার এতদিন আমাদের এখানে ডিউটি ছিল মেয়েকে দেখা, তো আজকে চলে যাবে বাড়ি। ওদিকে বাপিও একা রয়েছে। আমার শাশুড়ি যদিও আসবে কালকে, বাট মা তো শুনে নিয়ে, যেই শুনেছে আমার শাশুড়ি কালকে আসবে, আর এক মুহূর্ত আর মানে আমার মার আর ভালোই লাগছে না এখানে। মানে এটাই বলে মনে হয় না যে ছেলের বাড়িতে মারা থাকতে পারে, বাট মেয়েদের বাড়িতে মাদের থাকতে কেন যে এত প্রবলেম হয় মানে ভাবাই যায় না। কেন এরকম হয় তোমরা কি কেউ জানো? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এই হচ্ছে ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে ওই তার জন্যই বসে একটু গল্প সল্প করছিলাম অনেকক্ষণ। মা বিকেলে আজকে চলে যাবে, তো স্নান টান করে নিয়েছি। এখন ঠাকুর ঘরটা মুছে আমি দেবো। আর মা বলছে না আমি আজকে আছি, ঠাকুরের কাজটা আমিই করবো। ঠিক আছে, তাহলে আমি ওয়াশরুমটা পরিষ্কার করে একদম স্নান টান করে নিলাম। করে টোরে বিছনা টিছনা সব গুছিয়ে গাছিয়ে টিপটপ করে রাখছি, কারণ আবার শাশুড়ি মা আসছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো দুই দিক ব্যালেন্স করেই চলতে হয়, তাই না? সব মেয়েদেরই কিন্তু, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই দিক ব্যালেন্স করেই চলতে হয়। তো যাই হোক, চলো একটু চাটা খেয়ে নিই। তো এটি সেটি হয়ে নিয়েছি, এখন দোকানদারি করতে যেতে হবে। তো দোকানে যাব, আর টুকটাক দুটো কাজ আছে, সেই কাজের জন্য যেতে হবে। মানে যদি সেই কাজটা আজকে হয়, পেন্টিং কাজ, এটা বৃহস্পতিবারের কাজ ছিল, যেটা বৃহস্পতিবার করার কথা ছিল, তো সেদিন তো হয়নি। তো তার জন্য এখন আমি আর সুব্রত যাব। আর আজকে মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে তো সুব্রত একটু পুজো টুজো দেয়, তাই স্নান টান করে নিয়েছে একবারে। স্নান করে পুজো দিয়ে নেবে, আমি একটু দোকানে যাব, তারপর বেরোবো। এই সকালের দিকে রানাঘাটের এই চত্বরটা না পুরো একদম জ্যাম থাকে প্রচণ্ড। আর এদিক দিয়ে যেহেতু হাইওয়ের সমস্ত কাজ চলছে, তার জন্য আরও বেশি আওয়াজ থাকে। তো এখন চলে এসেছি আমরা, যে কাজটা দরকার ছিল করার সেটা টুক করে করে নিয়ে তারপর ফিরবো দোকানে। মার্কেটটাও পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদম, ওয়েদারের অবস্থা খারাপ। আর পুরো মার্কেট, এই টোটাল মার্কেটটা পুরো জ্যাম, পুরো ভিড় থাকে। তো আলটিমেট কাজটা হয়ে গেছে। একটু আগে লিঙ্ক ছিল না, অ্যাকচুয়ালি প্রবলেমটা এখন এইরকমই, মানে সব তো অনলাইন কাজ, এবার যদি লিঙ্ক না থাকে সমস্যা হয়ে যায়, কাজগুলো পেন্ডিং হয়ে যায়, লাইন পড়ে যায়। তো যাই হোক, একটু বাইরে থেকে ঘুরে আসার পরেই দেখলাম লিঙ্কটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। তা এখন একদম সুব্রত বেরিয়ে আসলেই চলে যাবো দোকান। রানাঘাটে এসে এখন সুব্রতর একটা বন্ধুর সাথে দেখা, তো সে এখন আমাদেরকে খাওয়াবে জয়নগরের মোয়া। তো যতবারই না করা হচ্ছে ততবার জোর জবরদস্তি। তো আর এখন বাড়ির জন্য একটু মাম্মামের জন্য নিয়ে নিচ্ছি দুধ পুলি। দেখা যাচ্ছে দুধ পুলি, কারণ এখন আর শীত চলে যাচ্ছে আর বাড়িতে বানানোও যাবে না। দুধ পুলি আর এখানে পাটিসাপটা দেখে পাটিসাপটাটাও নিয়ে নিলাম, আর জয়নগরের মোয়া নিয়ে যাচ্ছি। রাস্তায় ভিড় নেই, আর এখানে গ্যারেজে গাড়ির চাপ দেখো চতুর্দিকে। আর এই জায়গাটা করে এত সুবিধা করেছে, কারণ রানাঘাটে এমনিতেই প্রচুর জ্যাম থাকে, তার মধ্যে বাইক রাখার কোনো জায়গা নেই। এই স্পেসটা হওয়ার পরে খুব সুবিধা হয়েছে। আর নিজেরা খেয়ে দিয়ে শুধু গেলে তো হবে না, তাই মামামের জন্য কিছু মোয়া নিলাম আর দুটো পাটিসাপটা নিলাম। মানে পাটিসাপটাটা জাস্ট ওয়াও খেতে, সত্যি গোবিন্দভোগ চালের পাটিসাপটা, হেভি লাগলো খেতে। তো ওটা নিলাম, আর দুধ পুলি নিয়ে নিয়েছি। তো শীতের এই সবগুলো করা হয়নি, এই পিঠেগুলো, শাশুড়ি যেহেতু চলে গেছে, আর মা খুব একটা এগুলো পছন্দও করে না, আর আমরা খুব একটা ইচ্ছাও ছিল না করার, নাহলে করাই যেত। তো যাই হোক, এখন যাচ্ছি দোকানে। এখন ঘড়িতে 6:30। একটু আগে যে ঘটনাটা ঘটলো, মানে
কি বলবো, কথা বলতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই কারণে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে এসে সবাই রেস্ট করতে করতে মানে দুপুরবেলা হঠাৎ করেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। তো ওই পাশের ঘরে আমি, আমার মা, আমার মেয়ে মাম্মাম তিনজনে মিলে ঘুমাই, আর সুব্রত এই ঘরে তো ঘুমায়, তোমরা তো সবাই জানো। তো সেখানে গিয়ে সেখানে থেকে দাঁড়িয়ে ঘুমিয়ে যাওয়ার পর যখন ঘুমটা ভাঙলো, এবার যেহেতু এখনো একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে, তো সেজন্য কম্বলটা গায়ে দেওয়াই ছিল। এবার কম্বলের ওপরে ছোট শুয়েছিল। এবারে আগের ব্লগগুলো তোমরা দেখে থাকলে অবশ্যই জানবে যে আমি বলেছি যে ছোটুর মানে কামড়ানোর বিশাল একটা প্রবণতা রয়েছে। কোনো কোনো রকম আঘাত পেলে যে কামড়ানো, সে কামড়ানো নয়, মানে কখন যে ও কামড়ে দেবে সেটা এতদিন ও আমাদের সাথে থাকে আমরা নিজেরাও জানি না। তো হঠাৎ করে কি হয়েছে, কম্বলটা জাস্ট সরাবো তা ওর গায়ে যদি পা লেগে যায়, ওর ঘুমটা ভেঙে যায় বলে আমি জাস্ট হাত দুটো বার করে কোমরটা দিয়ে মানে কোমরটায় ওর ঠেলে সরিয়ে মানে সরাতে গেছি। আর তারপরে এই অবস্থা, দেখো এখানে তো এই অবস্থা, আর এই ওপরে এই অবস্থা, মানে কতগুলো যে দাঁত বসেছে তার কোনো ইয়ে নেই। এইখানে এই 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 আঙ্গুলে যেটা হয়েছে সেটা মারাত্মকভাবে হয়েছে, আর এগুলো সব হালকা হালকা সব দাঁত বসেছে। আর এত পরিমাণে ব্যথা, এখন এত পরিমাণে ব্যথা, মানে যখন এই কামড়টা আমাকে ছাড়লো, মানে আমি জাস্ট কি বলবো, মাথা আমার জাস্ট বনবন করে ঘুরছে, আর পা পুরো কেঁপে থরথর করে কাঁপছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই এখন জাস্ট বোরলিং লাগিয়েছি, টি-ব্যাট যে মলমটা, সেই মলমটা ঘরে নেই, ওটা এখন যাব, দোকানে যাব, তো টি-ব্যাট মলমটা দেবো। আর টিটেনাসটাও দিতে হবে, দেখি কি বলে ডাক্তার। তো টিটেনাসটা দিতে বললে টিটেনাসটা দিয়ে দেবো। হাতটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, মানে এতটাই ব্যথা করছে। তো যাই হোক, এই একটা হাতেই ক্যামেরাটা ধরে ব্লগটা করছি, মানে এই ডান হাতেই, এই হাতটায় মানে ধরতে পারছি না। চুলটা আঁচড়াতে গেলাম, সেটাও ঠিকঠাকভাবে হলো না, কোনো রকমে কুর্তিটা গলিয়েছি। তো ওষুধপত্র দিয়ে ওষুধপত্র খেয়ে পরে এসে কথা হচ্ছে, ঠিক আছে? তো এখন বাজে ঘড়িতে 10:30, 11:45, আর দোকান থেকে এসছি প্রায় তখন বাজে 10টা। আর হাতের ব্যথাটা, তো ব্যথার ওষুধ খেয়েছি, আবার ভ্যাকসিন নিলাম। তো এই দেখো কন্ডিশনটা, এইখানে দুটো, এইখানে একটা, তিনটে, এইদিকে দেখো দুটো, এদিকে পুরো খাবলা ধরে পুরো উঠে গেছে। মানে এখন ব্যথার ওষুধটা খেয়ে ব্যথাটা একটু কম আছে, বাট তবু এই হাতটা দিয়ে কোনো কাজ করতে পারছি না। মানে যদি ফ্রিজের হ্যান্ডেলটাও ধরে এরকম আগিয়ে নিয়ে আসি, তাও মানে হাতটা এত ব্যথা করে উঠছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু মা আছে, ওর জন্য চাপটা তো কম বলেই এই দেখো তবুও ঠিকঠাক আছে আর কি। আর সকাল মানে তখন যখন তোমাদেরকে দেখালাম সন্ধ্যেবেলা, তখন অলরেডি পুরো আমার মেয়ে বোরোলিং দিয়ে হাতটায় পুরো ভরিয়ে দিয়েছিল, তো তখন তো ভালো করে দেখাতে পারিনি। এখন টি-ব্যাট নিয়ে আসলাম, আর ওষুধ দিয়ে দিয়েছে, তো একবার তো খাওয়া হয়ে গেছে, আর একবার খাবো। এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড ব্যথা ছিল, ব্যথাটা ওষুধের দ্বারা কমেছে, একটু কম আছে। এখন জানি না যতক্ষণ ব্যথার ওষুধের রিয়াকশন থাকবে ততক্ষণ হয়তো থাকবে, তারপরে কি হবে সেটা কালকেই বোঝা যাবে। হাতটা বেশ ফুলেও আছে, ভালো ফুলেছে হাতটা। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটারমেটের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই।